হাকিমুল উম্মত মাওলানা থানভীর যুগে একজন বিধবার ইন্তেকাল হলে হজরতের একজন মুরিদ হজরতের নিকট গিয়ে বললেন, ওই বিধবা আমার সঙ্গে জীবনে কথাও হয় নাই, আমাদের এক পাড়ার একজন বিধবা, তার মৃত্যুর পর আমার তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। কোনো সম্পর্ক ছিল না, স্বামী ছিল না, তার একজন কম বয়স্কা নারী, তার মৃত্যুর পর তার জন্য আমার ভীষণ তার কথা মনে পড়ে। হাকিমুল উম্মত হযরত থানভী বললেন, সুফি, তওবা করো, ওই নারীর প্রতি তোমার মনে হারাম প্রেম ছিল, হারাম আকর্ষণ ছিল, এই জন্য তার মৃত্যুতে তোমার অস্বাভাবিক কষ্ট হয়। তুমি আকৃষ্ট ছিলে তার দিকে, তওবা করো। এরকম বহু খবর আমাদের কাছে আছে। হুজুরকে দেখতে দেখতে ওই হুজুরের প্রেমে পড়ে ঘরের মধ্যে ছটফট করতেছে, না বলতে পারে না সইতে পারে। তাহলে ওয়াজ শুনে যা সওয়াব অর্জন হইল সেটা বেশি না গুনাহ বেশি? আপনার ঘরের মধ্যে গুনাহের একটা কারখানা খুলে দিলেন। ইসলাম সুন্দর, ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, নবীজির একটি সুন্নতের নূর যদি আল্লাহ পাক এই পৃথিবীতে ওপেন করে দেন, কোন ইমানদারের ইমান, একদম ছোট ইমানদার, তার ইমানের নূরকে, জ্যোতিকে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে খুলে দেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সূর্যের প্রয়োজন থাকবে না। ইমানের আলোয় পৃথিবী আলোকিত থাকবে। পৃথিবীর সব ফুল যত সুন্দর, তিনি বলতেন আমার নবীর এক একটি সুন্নত আরো সুন্দর। যে ফরক্তা বা কদম হর কুজা কে মি নিগরম কে রেশমা দামানে দিল মি কশত কে যা ইজাজ। ছোট্ট আদুরে বাবুটা যখন বাসায় গিয়ে আমরা দেখি শুয়ে আছে, শুধু গালে চুমু দেই না, একবার পিঠেও দেই, পায়ের আঙ্গুলও দেই, কপালে দেই, মন চায় বুকের ভিতর ভরে ফেলি, তার সবই সুন্দর লাগে। সে হাঁটলেও সুন্দর লাগে, কিছু বললেও ভালো লাগে, খেতে দেখলেও ভালো লাগে, তার সবই সুন্দর লাগে। হাকিমুল উম্মত বলেন, আল্লাহর ইসলামের যে অংশের দিকে তাকায় আমার সেটা এত ভালো লাগে, মন চায় আমি জীবনটা উৎসর্গ করে দিই। ইসলাম এত সুন্দর, ইসলামের বিধান এত সুন্দর, আল্লাহ আপনি জানি কত সুন্দর। আয়ে দিল ই কমর খুশতর ইয়া আকে কবর সাজাদ, আয়ে দিল ই শকর খুশতর ইয়া আকে শকর সাজাদ। হে অন্তর বলো তো, চাঁদ বেশি সুন্দর না চাঁদের বানানেওয়ালা আল্লাহ বেশি সুন্দর? ফুল বেশি সুন্দর না যার হাতের পরশে ফুল এত সুন্দর সে আল্লাহ বেশি সুন্দর? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর যত রূপ, যত সৌন্দর্য সব আমার নূরের ছিটা, সব নূরের ঝলক। রেদায় লালা ও গুল পর্দায় মাহু अंजुम जहां जहां भी वो छुपे हैं अजीब आलम है। আল্লাহ আপনি আপনাকে লুকানোর চেষ্টা করলেন ফুল দিয়ে, চাঁদ দিয়ে, তারকা দিয়ে, যেটা দিয়ে নিজেকে ঢাকতে চাইলেন সেটাই আলোকিত হয়ে গেছে। টর্চ লাইট মেরে যদি হাত দিয়ে চাপা দেন, হাতটা কি নিজের মতো থাকে না আলোকিত হয়ে যায়? হাত দিয়ে চেষ্টা করা হয়েছিল লাইটের আলোকে ঢাকতে, যাকে দিয়ে ঢাকবো সেই চমকানো শুরু করলো, সে নিজেই লাল হয়ে গেছে। তো বুজুর্গ বলেন, বুঝছি সূর্য কেন এত চমকায়, সূর্যের পিছনে আমার আল্লাহ আছেন। ফুল কেন এত সুন্দর, ফুলের পিছনে আমার আল্লাহ আছেন। এই জন্যই তো ফুল এত সুন্দর। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর যত কিছু দেখো সবই আমার নূর। আমার নূরের এক এক কালার। বিদ্যুতের যেমন অনেক চরিত্র, লাইটে জ্বলে, মাইকে সাউন্ড দেয়, হিটারে আগুন, ফ্রিজে বরফ। বিদ্যুৎ কি ভিন্ন ভিন্ন না একটাই? একই কারেন্ট। ফ্রিজে বরফ, লাইটে আলো, মাইকে সাউন্ড, ফ্যানে ঘুরো, ট্রেনে দৌড়াও, একই বিদ্যুতের কত রূপ, কত পদ্ধতি। আল্লাহ পাক বলেন, আমার নূরও এমন, আমার দিনের আলো আমার নূর, রাতের অন্ধকারও আমি আল্লাহর নূর। আমি কালো চাদর দিয়ে, নূর দিয়ে তোমাদেরকে মুড়িয়ে ঘুম পাড়িয়ে দিই।
मुझे नींद आती नहीं थी इज़्तिराब से, उसके करम ने गोद में लेकर सुला दिया। আল্লাহ পাক বলেন, রাতের অন্ধকারের চাদর আমি দিয়ে দিলাম, তোমাদের চোখে যেন আলো আলো না লাগে। অন্ধকারে ঘুমের শান্তি, তৃপ্তি এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি ঘুমের পরিবেশ করে দিলাম আমার নূর দিয়ে, তোমাকে মোড় দিয়ে। আল্লাহ আমাদেরকে ইসলামকে সত্যিকার উৎস থেকে শিখার, জানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম কয়েক হাজার ওয়াজ মাহফিল, আলেম ওলামা, দ্বীনি জলসার ছবি তোলার চেয়ে একবার সুবহান আল্লাহর দাম অনেক বেশি। শরীয়তের মাসালা তো আছেই, যুক্তির আলোকেও যদি দেখা হয়, যিনি ছবি তুলতে থাকেন তিনি কিন্তু বয়ান শুনতে পারেন না, তার পাশে কিন্তু কয়েকজনের বয়ান শোনা শেষ হয়। যিনি ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন তিনি এবং তার পাশের কয়েকজন কি খুব মনোযোগ সহকারে বয়ান শুনেন? সত্যি করে বলবেন, আপনাদের জীবনে যিনি ভিডিও করতেছেন, বয়ানের আসরের কারণে ভিডিও করতেছেন আর ওনার চোখ থেকে পানিও পড়তেছে, এরকম দেখছেন জীবনে? বয়ানের প্রভাবের কারণে ওনার চোখ থেকে পানিও ঝরতেছে আর উনি ভিডিও করতেছেন, পাইছেন? আর চুপচাপ বসে আছেন, আল্লাহর মহব্বতে দিল গলতেছে, কারো চোখ থেকে পানি পড়তেছে, এটা দেখেন নাই? শয়তান আমার আপনার মতো এত মূর্খ না। আমার আপনার মতন যারা মাহফিলে আসেন, ওয়াজ মাহফিলে যান, আপনাকে এক ধাপেই নিয়ে যাবে শয়তান। এত কম শিক্ষিত না, অনেক সুশিক্ষিত। শয়তানির লাইনে অনেক উচ্চ শিক্ষিত। কাকে কিভাবে বঞ্চিত করতে হবে, কত ধাপ লাগবে, কতদিনের বিশাল বড় মেগা প্রকল্প করে তাকে তার পরিবারকে ধ্বংস করতে হবে, আমাদের তুলনায় এটা শয়তান খুব বেশি ভালো জানে। ঘরে ঘরে সিনেমা কিভাবে ঢুকানো লাগবে, সিনেমাকে যদি সিনেমার নিয়তে বলে, সেটা কি কেউ নিবে ঘরে? না, নিবে না। ওয়াজের কথা বললে ঘরে নিয়ে যাবে, ওয়াজের কথা বলে ঘরে নিয়ে গেল সিনেমা। এবার চলতে থাকো, কিছুক্ষণ ওয়াজ কিছুক্ষণ সিনেমা, ঘরে নিল ওয়াজের নামে। যারা ভালো আছেন আছেন, যারা ভালো থাকতে পারেন পারেন, কিন্তু ব্যাপকভাবে যে মুসলমানদের মোবাইলে ওয়াজ মাহফিলের ভিডিও, উনি কি আল্লাহর কসম করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমার দ্বারা একটা গুনাহও হয় না? কি লাভ হইল? শুধু নলেজ বাড়ে। আমরা তো এখানে নলেজ বাড়ানোর জন্য আসি নাই পৃথিবীতে। সাহাবাই কেরামের তো এত নলেজ ছিল না। সাগরের পানির নিচে মাছেরা কিভাবে খায়, জঙ্গলে পশু পাখিরা কিভাবে বিচরণ করে, সাহাবাই কেরাম কি এগুলো বসে বসে ভিডিও দেখতেন? তাদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও ভারী। যাই হোক নাই হোক, সেই মাসালা জটিল, সেটা আমি তুলব না। বাকি এইটুকুন, যদি কোনো হালাল বস্তু হয়, সেটা যদি আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে আমরা যেমন এর থেকে বিরত থাকি। কোনো উপকারী বস্তু যদি হয়, সেটাও যদি ক্ষতিকর হয়, ঘিয়ের মতন জিনিস ডাক্তার যদি রুগীকে নিষেধ করে দেন, ঘি ভালো, আপনার জন্য ক্ষতিকর, সে ঘি খাবে না। কারণ এই ঘিটা তার জন্য ক্ষতিকর। ঠিক
ওয়াজ মাহফিলের ছবি, এই টাচ মোবাইল ইত্যাদি, সেটার উসিলায় আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে, আমার বোনের হাতে, মায়ের হাতে আপনি মোবাইল দিলেন। এখানে তো আলেম ওলামাদের মাহফিল, এই সকল আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে নারীরা ভিন পুরুষকে মোবাইলে স্ক্রিনে দেখা জায়েজ আছে কিনা। পুরুষের জন্য যেই ভিন নারীকে দেখা জায়েজ নাই, ছবিতে কিংবা স্ক্রিনে দেখাও জায়েজ নাই। যেই নারীকে আমি দেখতে পারবো না, পর্দার বিধান শরীয়তে আছে তো না শেষ হয়ে গেছে? কেউ মানে না বলে এখন আর থাকবে না, কেউ মানবে না এই বললে শরীয়তের মাসালা কি থাকবে না? থাকবে না, মাসালা তো থাকবে। বলনেওয়ালা কম থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, পরে একটা সময় কিয়ামত আসবে। পর্দা শরীয়তে একজন নারী একজন পুরুষ 14 স্তরের মানুষের সঙ্গে দেখা দিতে পারবে, আবার এই 14 জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এরকম কিছু মাসালা আছে তো শরীয়তে নাকি? এই 14 জনকে দেখতে পারবে একে অপরকে, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। 14 জনের বাইরওয়ালাদেরকে দেখতে পারবে না, বিয়ে করতে পারবে। যাকে আপনি দেখতে পারবেন না, কিংবা যিনি পুরুষকে দেখতে পারবে না, যার সঙ্গে বিবাহ বন্ধনে বৈধ, তাকে সরাসরি যেমন দেখা যাবে না, ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের আয়নায় যদি দেখা যায়, হুজুর বসলেন বাইরের রুমে, ভিতরের রুমে মহিলারা ওই তো গ্লাসের ভিতরে দেখা যায় মা বোনরা ভিতরে রান্না বান্না প্রস্তুতি নিচ্ছেন, ওই গ্লাসের ভিতরে ওই মহিলাদেরকে দেখা জায়েজ না হারাম? আবার মহিলারা যদি বসে বসে দেখলো ওই তো হুজুর দেখা যায় মাশাআল্লাহ, ওনাদের জন্য সে আয়নার ভিতরে হুজুর হোক পর পুরুষ হোক, তাকে দেখা যাবে না হারাম? যাকে সরাসরি হারাম, তাকে কোনো মাধ্যমেও হারাম। এখানে কোনো ইখতিলাফ নাই, কোনো ভয় পাবেন না, পুরো পৃথিবী একমত। তাহলে এই মোবাইলের কারণে পুরুষ যদি বলেন যে আমি তো দেখি না, হইতে পারে আপনি যে হুজুর কেবলার ওয়াজ ভিডিও করে বাসায় নিয়ে গেলেন, আপনার স্ত্রী তো এই বয়ান দেখে দেখে শুনবেন। তাহলে ওয়াজ শোনা এটা তার জন্য একটা নফল আমল। এই ওয়াজটা না শুনলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু সেই নফল আমলটা করতে গিয়ে তিনি পর পুরুষকে দেখতেছেন লাগাতার, আল্লাহ হুজুরের চেহারা কত সুন্দর, আমার স্বামীর চেহারা তো অত সুন্দর না, বলেও দেখলেন হুজুরের চেহারা কত সুন্দর। হাকিমুল উম্মত মাওলানা থানভীর যুগে একজন বিধবার ইন্তেকাল হলে হজরতের একজন মুরিদ হজরতের নিকট গিয়ে বললেন, ওই বিধবা আমার সঙ্গে জীবনে কথাও হয় নাই, আমাদের এক পাড়ার একজন বিধবা, তার মৃত্যুর পর আমার তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। কোনো সম্পর্ক ছিল না, স্বামী ছিল না তার, একজন কম বয়স্কা নারী, তার মৃত্যুর পর তার জন্য আমার ভীষণ তার কথা মনে পড়ে। হাকিমুল উম্মত হযরত থানভী বললেন, সুফি তওবা করো, ওই নারীর প্রতি তোমার মনে হারাম প্রেম ছিল, হারাম আকর্ষণ ছিল, এই জন্য তার মৃত্যুতে তোমার অস্বাভাবিক কষ্ট হয়। তুমি আকৃষ্ট ছিলে তার দিকে, তওবা করো। এরকম বহু খবর আমাদের কাছে আছে। হুজুরকে দেখতে দেখতে ওই হুজুরের প্রেমে পড়ে ঘরের মধ্যে ছটফট করতেছে, না বলতে পারে না সইতে পারে। তাহলে ওয়াজ শুনে যা সওয়াব অর্জন হইল সেটা বেশি না গুনাহ বেশি? আপনার ঘরের মধ্যে গুনাহের একটা কারখানা খুলে দিলেন। ইসলাম সুন্দর, ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, নবীজির একটি সুন্নতের নূর যদি আল্লাহ পাক এই পৃথিবীতে ওপেন করে দেন, কোন ঈমানদারের ঈমান, একদম ছোট ঈমানদার, তার ঈমানের নূরকে, জ্যোতিকে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে খুলে দেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সূর্যের প্রয়োজন থাকবে না। ঈমানের আলোয় পৃথিবী আলোকিত থাকবে। পৃথিবীর সব ফুল যত সুন্দর, তিনি বলতেন আমার নবীর এক একটি সুন্নত আরো সুন্দর। যে ফারক্তা বা কদম হর কুজা কে মি নিগরম কে রেশমা দামানে দিল মি কশত কে যা ইজাজ। ছোট্ট আদুরে বাবুটা যখন বাসায় গিয়ে আমরা দেখি শুয়ে আছে, শুধু গালে চুমু দেই না, একবার পিঠেও দেই, পায়ের আঙ্গুলও দেই, কপালে দেই, মন চায় বুকের ভিতর ভরে ফেলি, তার সবই সুন্দর লাগে। সে হাঁটলেও সুন্দর লাগে, কিছু বললেও ভালো লাগে, খেতে দেখলেও ভালো লাগে, তার সবই সুন্দর লাগে। হাকিমুল উম্মত বলেন, আল্লাহর ইসলামের যে অংশের দিকে তাকায় আমার সেটা এত ভালো লাগে, মন চায় আমি জীবনটা উৎসর্গ করে দেই। ইসলাম এত সুন্দর, ইসলামের বিধান এত সুন্দর। আল্লাহ আপনি জানি কত সুন্দর। আয়ে দিল ই কমর খুশতর ইয়া আকে কবর সাজাদ, আয়ে দিল ই শকর খুশতর ইয়া আকে শকর সাজাদ। হে অন্তর বলো তো, চাঁদ বেশি সুন্দর না চাঁদের বানানেওয়ালা আল্লাহ বেশি সুন্দর? ফুল বেশি সুন্দর না যার হাতের পরশে ফুল এত সুন্দর সে আল্লাহ বেশি সুন্দর? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত রূপ, যত সৌন্দর্য সব আমার নূরের ছিটা, সব নূরের ঝলক। রেদায় লালাও গুল পর্দায় মাহো अंजुम जहां जहां भी वो छुपे हैं अजीब आलम है। আয় আল্লাহ, আপনি আপনাকে লুকানোর চেষ্টা করলেন ফুল দিয়ে, চাঁদ দিয়ে, তারকা দিয়ে, যেটা দিয়ে নিজেকে ঢাকতে চাইলেন সেটাই আলোকিত হয়ে গেছে। টর্চ লাইট মেরে যদি হাত দিয়ে চাপা দেন, হাতটা কি নিজের মতো থাকে না আলোকিত হয়ে যায়? হাত দিয়ে চেষ্টা করা হয়েছিল লাইটের আলোকে ঢাকতে, যাকে দিয়ে ঢাকবো সেই চমকানো শুরু করলো, সে নিজেই লাল হয়ে গেছে। তো বুজুর্গ বলেন, বুঝছি সূর্য কেন এত চমকায়, সূর্যের পিছনে আমার আল্লাহ আছেন। ফুল কেন এত সুন্দর, ফুলের পিছনে আমার আল্লাহ আছেন। এই জন্যই তো ফুল এত সুন্দর। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর যত কিছু দেখো সবই আমার নূর। আমার নূরের এক এক কালার। বিদ্যুতের যেমন অনেক চরিত্র, লাইটে জ্বলে, মাইকে সাউন্ড দেয়, হিটারে আগুন, ফ্রিজে বরফ। বিদ্যুৎ কি ভিন্ন ভিন্ন না একটাই? একই কারেন্ট। ফ্রিজে বরফ, লাইটে আলো, মাইকে সাউন্ড, ফ্যানে ঘুরো, ট্রেনে দৌড়াও, একই বিদ্যুতের কত রূপ, কত পদ্ধতি। আল্লাহ পাক বলেন আমার নূরও এমন, আমার দিনের আলো আমার নূর, রাতের অন্ধকারও আমি আল্লাহর নূর। আমি কালো চাদর দিয়ে নূর দিয়ে তোমাদেরকে মুড়িয়ে ঘুম পাড়িয়ে দিই। मुझे नींद आती नहीं थी इज़्तिराब से उसके करम ने गोद में लेकर सुला दिया। আল্লাহ পাক বলেন রাতের অন্ধকারের চাদর আমি দিয়ে দিলাম, তোমাদের চোখে যেন আলো আলো না লাগে। অন্ধকারে ঘুমের শান্তি, তৃপ্তি এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি ঘুমের পরিবেশ করে দিলাম আমার নূর দিয়ে, তোমাকে মুড়ো দিয়ে। আল্লাহ আমাদেরকে ইসলামকে সত্যিকার উৎস থেকে শিখার, জানার তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক যারা আয়োজন করলেন এই মাহফিলের, যারা অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, আমাদের সকলকে আল্লাহর মহব্বত দান করেন। আল্লাহ পাকের প্রেম ভরা, মহব্বত ভরা জিন্দিগি সকলকে নসিব ফরমান। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, যাদের বুকে ঈমান আছে তারা পৃথিবীর সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। সব কিছুকে ভালোবাসে কিন্তু আমাকে বেশি ভালোবাসে। দোকানকেও ভালোবাসে, আজান হইলে বলে দোকানকে, বলে দোকান আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। স্ত্রীকেও ভালোবাসে,
কিন্তু যখন দাড়ি রাখার মাসআলা আসে, স্ত্রীকে বলে, স্ত্রী তোমার চেয়ে আমি আমার আল্লাহকে ভালোবাসি, তোমার কথা ইয়েস নো হবে না, আমার আল্লাহর কথাই হবে। রাজনীতিকে ভালোবাসে, যতক্ষণ রাজনীতি ইমানের সঙ্গ দেয় ওকে মন চায় একটা কিছু করি, যখন দেখে এ তো রাজনীতি এমন দলের স্বার্থে ইসলামের বিরুদ্ধেও বলতে হয়, আলেমের বিরুদ্ধেও বলতে হয়, কোরআনের বিধানের বিরুদ্ধেও বলতে হয়, এমনকি নারে তাকবীর আল্লাহু আকবার বলা সেখানে মহাপাপ, তখন রাজনীতিকে বলে 1 2 3 তোরে 3 তালাক দিলাম, আমার আল্লাহকে ছাড়তে পারবো না। সব ছাড়তে পারবো, আমার আল্লাহকে ছাড়তে পারবো না। আল্লাহ পাক বলেন আমার যারা প্রকৃত ইমানদার তাদের চরিত্রই এমন। এক সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, এক যুবক তার পিছনে পিছনে গিয়ে বলল, কবি নজরুল যেরকম এক মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়ে বারবার বিরক্তির সঙ্গে বলল, এভাবে তাকাও কেন? সে ছোট্ট চিরকুট লিখে দিছিল, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? তোমার সৌন্দর্য আমাকে এতটা আকৃষ্ট করলো, আমি কি করব? এখন সুন্দরীর পিছনে যুবক গিয়ে বলল, আমি তোমাকে দেখে পাগল, আমি বিভোর, আমি আত্মহারা, আমার প্রেম ভালোবাসা সব উজাড় তোমার জন্য। সে মেয়ে পরীক্ষার জন্য বলল, আরে পাগল, তুমি আমাকে দেখেই পাগল, আমার বোন আসতেছে পিছনে, সে তো আমার চেয়ে ভীষণ সুন্দরী, আরো সুন্দরী। সে এখন পিছনে তাকায়, কি বলল, এর চাইতেও সুন্দরী আছে। পিছনে তাকানোর সাথে সাথে প্রথম মেয়েটা টাইটসে গালে নাকের মধ্যে এক থাপ্পড় দিয়ে বলল, মিথ্যুক, একটু আগে বললা তোমার সব ভালোবাসা আমার জন্য, মাত্র সংবাদ দিলাম পিছনে আরেকজন আরো সুন্দর আছে, আমাকে পিছনে রেখে আরেকজনকে খোঁজা আরম্ভ করে দিলাম। একটু আগে তুমি বললা তোমার সব ভালোবাসা আমার সাথেই নাকি চলে আসছে, তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো না। আর আমি তোমাকে বললাম আমার পিছনে আরো সুন্দর আছে, তুমি এখন আমাকে পিছনে রেখে তাকে তালাশ করো, তুমি প্রতারক, তুমি মিথ্যুক। ঠিক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমার প্রেমিক, যারা আমার ইমানদার, দেখবা আমার নবী এর সাহাবাই কেরাম হাসতে হাসতে জীবন দেয়, জান दी हुई उसी की थी, হক তো ये है कि হক আদা না হুয়া। আমি তো জান দিলাম, খোঁজ নিয়ে জানলাম জানটা তো আমার না, আল্লাহর জান, আল্লাহকে দিলাম, আমি কি করলাম? জীবনটা কি আমাদের না আল্লাহর? যদি আল্লাহরটা আল্লাহকে দিলাম, আমার কি কৃতিত্ব? মালিক যদি কর্মচারীর কাছে 10 কোটি টাকা রাখলেন, একটু পরে বললেন দাও তো, কর্মচারী 10 কোটি দিয়ে দিলেন, সে কি বড় দাতা যে আমি আজকে 10 কোটি দিলাম? সবাই বলবে খুব ফাইন, যারটা তাকে দিলেন, আপনি কি দিলেন? এই জীবন কি আমাদের না আল্লাহর? আরবিতে কিন্তু বলেন, কারো মৃত্যু হওয়ার পর আরবিতে কি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর, আমরা আমাদের না, আমার স্ত্রীর না, আমার দেশের না, আমার দলের না, আমরা কার? যদি বলেন আমি অমুকের, তাকে বলেন তো নিঃশ্বাসটা চালু করে দিতে, যার নিঃশ্বাসটা বন্ধ। যদি বলেন আমি আমার দলের নেতাকে বলেন তো 10টা গুনাহ মাফ করে দেন, নেতা বলবো বিপরীতটা আছে আমার কাছে, যত গুনাহ করাইতে বলেন এগুলো আছে, গুনাহ মাপের বেলায় আমার নাই ভাই, আমিও এক পার্টি তুমিও এক পার্টি। এমন কারো পিছনে ঘুরি, এক ছেলে একটা মূর্তি বুকে নিয়ে ঘুরে হাঁটে, সনম সনম ডাকে, হঠাৎ মুখ থেকে উচ্চারিত হইল সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি সমাদ, আমি কারো কাছে ঠেকা না, তোমরা সবাই ঠেকা। আমরা যে বড় লোকদেরকে বলি স্টাবলিশড, অর্থাৎ কি স্বয়ং সম্পন্ন, এরা কি আসলে স্বয়ং সম্পন্ন? কারো কাছে ঠেকা না, না বেশি ঠেকা? গরিবের ড্রাইভারের ঠেকা আছে, বড় লোকের ড্রাইভার নাই, অচল, মেজাজ খারাপ, ছটফট করতেছে, বেকুবটা আসলো না, গাধাটা আসলো না, কি হইলো, ড্রাইভার আসে নাই, পাগল হয়ে গেছে, বিসমিল্লাহকে ড্রাইভারের কাছে ঠেকা। গরিবের বাসার কাছে যদি একটা চাকা ফুটে, ট্রাকের হোক বাসের হোক, সে নাক ডেকে ঘুমায়, এরকম ফুটতেই থাকে, এই সারা বছরই ফুটে। বড় লোকের আশপাশে যদি মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের চতুর্দিক থেকে ঘুমে, এরকম ঠাস করে ফুটে, ভিতর থেকে ফোন আসবে, হ্যালো কি, সব জেগে গেছে, কি ব্যাপার? ঠেকা, কর্মচারীর কাছে, সিকিউরিটির কাছে ঠেকা।
কাজের বুয়া না আসলে ঘরের মানুষের মেজাজ 100-এ 100। মাছ কুটার তো প্রশ্নই আসে না। গরিব মাছ কিনে বাসায় নেয়, গরিব নিচ্চকে দেখতে পারে সবাই মিলে মাছটা কেমন ছিল, বড় লোকের দেখার তৌফিক হয় না, কারণ বাজারেই শহীদ হয়ে যায়। এই মাছটা যে কেমন ছিল বাচ্চারা জীবনে দেখেও নাই, আস্ত মাছটা কেমন দেখেও না। তাহলে যত বড় লোক হয় ঠেকা কমে না আরো বাড়ে? এদের নাম রাখছে স্বয়ং সম্পূর্ণ। যে সিকিউরিটির কাছে, ড্রাইভারের কাছে, খালার কাছে, বুয়ার কাছে, কাজের লোকের কাছে, কর্মচারীর কাছে, সবার কাছে ঠেকা, এ নাকি ঠেকা না। আল্লাহ বলে তোরা আরো ঠেকা। ছেলে না হইলে কেবল কান্দে, শেষ বয়সে আমারে কে দেখাশোনা করবে? ছেলের কাছে ঠেকা, মেয়ের কাছে ঠেকা। আহা, মেয়ে না হইলে কার কাছে দুঃখ বলবো? মেয়ের কাছে ঠেকা। ছেলে মেয়ে না থাকলে তো উপায় নেই। আল্লাহ পাক বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আব্বাও নাই, আমার ছেলেও নেই। আমি বাবার কাছেও ঠেকা না, সন্তানের কাছেও ঠেকা না। আমি খাইও না, আমার ক্ষুধাও নাই। ক্ষুধা লাগলে হুজুরও কায়েত, পীর সাহেবও কায়েত, দরবেশও কায়েত। নবী ক্ষুধা লাগছে চুপচাপ ছিলেন না, পেটে পাথর বাঁধছেন কেন? ক্ষুধায় কাতরতার কারণেই তো পাথর। ক্ষুধায় কাতর, এই জন্যই তো পাথর। আল্লাহ পাক বলেন আমি সমাদ, না ক্ষুধার কাছে, না পৃথিবীর কারো কাছে, না জমিনের কাছে, না নিঃশ্বাসের কাছে, বাতাসের কাছে। আমি সমাদ। আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ, আল মুস্তাগনি আন কুল্লি আহাদ। যার কাছে পৃথিবীর সবাই ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না, তিনি হলেন কে? সমাদ। তার নাম কি? সমাদ। আল্লাহ পাকের অনেক নামের মধ্যে একটা হলো সমাদ। এই জন্য অনেক মানুষের নাম কি? আব্দুস সামাদ। ওই বেচারে সমাদ রাখা যাবে? ওই তো সমাদের গোলাম। নাম হইল আব্দুল হক। হক আল্লাহর নাম, হকের বন্দা। হকের বন্দারে ডাকে হক, হক ভাই। কয়দিন পরে আল্লাহ ভাই বলারও সম্ভাবনা আছে। আব্দুল সমাদ, সমাদের বন্দা, এরে বলে সমাদ ভাই। ওই লোকের মুখ থেকে বের হলো সমাদ। সারা জীবন সে মূর্তি পূজা করে আর সনম সনম বলে, তার জবান থেকে বের হলো সমাদ। হঠাৎ গায়েব থেকে আওয়াজ, লব্বাইক ইয়া আব্দি, বান্দা আমাকে ডাকছো তুমি? সে জানে মুসলমানের খোদার একটা নাম সমাদ আছে। আমার জবান থেকে ভুলবশত তার নাম উচ্চারিত হইলে, উঠাবেন? উঠান, ঠিক আছে। ভুলবশত তার নাম উচ্চারিত হলে তিনি আমাকে জবাব দিচ্ছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি ওয়াদা করলাম আমি তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাহা লা ইউখলিফুল, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না। প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা ডাকের মধ্যেই উত্তর আছে। দুনিয়ার সরকারি কাজ মঞ্জুরি আগে হয়, কাজ পরে হয়, এটাই তো নিয়ম। স্কুল ভবনের কাজ আরম্ভ হয়ে গেল, কমিটি গিয়ে মন্ত্রী সাহেবের কাছে বলে, স্যার স্কুলের কাজ তো আরম্ভ হয়েছে, পাশ করাই দেন। সবাই হাসবে। আর গাধা সব টেবিল শেষ করার পর কত ফুট বাই কত ফুট, কত তলা, কতটুকুন রড হবে, ডিটেলস, তারপরে পাশ হয়েছে। मंजूरी पर पास है। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकाराई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। ठीक पृथ्वीते जेरकम मंजूरी आगे হয় কাজ পরে শুরু হয়, আসমানওয়ালা সরকারের নিজাম একই রকম। আল্লাহ পাক আগে মঞ্জুরি দেন অমুক বান্দাকে, আল্লাহ আল্লাহ বলেন আমার মাহফিলে দ্বীনি জলসায় যাওয়ার তৌফিক দিলাম, এইবার বেচারা হাঁটা আরম্ভ করে। অমুক ব্যক্তিকে আমি আল্লাহ আমার নাম উচ্চারণের তৌফিক দিলাম, এইবার তার মুখে আল্লাহ আল্লাহ বলতে শুরু করে। তাহলে আমাদের ডাকা ডাকি আগে না মঞ্জুরি আগে? एक बुजुर्ग बोलें मोहब्बत दोनों आलम ने यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। जाके अल्लाह चान সেই আল্লাহকে ডাকা আরম্ভ করে, আল্লাহ পাক তৌফিক দিলেই সে অস্থির হয়ে যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বড় রাজা মানুষ, রাজপ্রাসাদে হঠাৎ ছাদের উপর আওয়াজ, খটখট, কে তোমরা? তিনি তারা বলতেছে আমাদের ঘোড়া হারানো গেছে তো ঘোড়া খুঁজতেছি। তিনি বললেন ছাদের উপর ঘোড়া পাওয়া যায়? ঘোড়া হারানো গেলে হারানো ঘোড়া কেউ ছাদে খোঁজে? ছাদে ঘোড়া পাওয়া যায়? উপর থেকে আবার পাল্টা আওয়াজ,
এইরকম সুন্দরী বান্দিদের সঙ্গে, নারীদের সঙ্গে আনন্দ ফুর্তি করলে আল্লাহরে পাওয়া যায়। আশ্চর্য কথা। আমি ধমক দিলাম, পাল্টা ধমক আমাকে আবার। ছাদি গিয়ে দেখেন কেউ নাই। ऐ दोस्त अय्याम जब भले आते हैं घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ পাক যখন কাউকে আপন বানাইতে চান একটা পরিস্থিতি সৃষ্টি করে দেন। কারো সন্তান দুনিয়া থেকে যাওয়ার পর বাবা নামাজি হয়ে গেছে, কারো বাবার মৃত্যুর পর ছেলে দিনদার হয়ে গেছে, কারো স্ত্রী অসুস্থ হয়েছিল তারপরে সে ভালো হয়ে গেছে, কারো এরকম মুমূর্ষ পরিস্থিতিকে ফেরত আসছে তারপরে সে তওবাওয়ালা হয়ে গেছে। রব্বুল আলামিন একটা ব্যবস্থা করেন। কি भला उनका मुंह था मेरे मुंह को आते ये दुश्मन उन्हीं के उभारे हुए हैं दोस्त की जानिब से जो पहुंचे भला वो भला हरगिज नहीं वो है करम। চেয়ারম্যানরা ছেলেকে ধরলো অপরাধী, একটু পরে জুতা পিটা দিবে, জুতার মালা দিবে। বাপ চাচারা যখন দেখলো এক্ষুনি কঠিন বিচার হবে, কঠিন শাস্তি হবে, বাবা উঠে এক দুইটা লাগান আর বলেন, চেয়ারম্যান সাহেব আপনারা সাক্ষী, আমি এই ছেলে ত্যায্য করে দিলাম, আমার এই ছেলে লাগবে না। এই লোকের এখন এক দুই থাপ্পড়ের বরকতে মুরব্বীরা যারা রেডি ছিল কড়া মাইর দিবে, তারা কি বলে, রাখেন, ছেলেপেলেরা ভুল বিচ্যুতি করে, আপনি এত উত্তেজিত হন না, বসেন। বলেন তো এই দুই থাপ্পড়ে কি ছেলের ক্ষতি হইল না লাভ হইল? কঠিন শাস্তি থেকে বেঁচে গেল না? যেই কঠিন হয়তো মাথায় কামায় দিত অথবা জরিমানা করত, বাবার হুমকি ধামকি দুই এক থাপ্পড়ে কঠিন শাস্তি দিকে যেরকম বাচ্চা বেঁচে যায়, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন ভুল বিচ্যুতি করে কঠিন বিপদ তাকে ধরবে, আমি আল্লাহ ছোট্ট একটা বিপদ দিয়ে ওই বড় বিপদ থেকে তাকে বাঁচায় দিয়ে দিই। তাহলে মুসিবত এটা আমাদের জন্য মুসিবত না, সেটাও রহমত, সেটাও রহমত। বাবার থাপ্পড় এবার বলে রহমত। আগে দেখতাম চোর ধরা খাইলে কেরা জানি আইসা চোরের মারার জন্য আসে, পরে দেখা গেল থাপ্পড় একটা দেয়, ধাক্কা আরো জোরে দেয়, পরে জানা গেল এই থাপ্পড়ের দেয়ার লোক তো আসলে চোরের লোক। দেখেন নাই কি সিস্টেম করে থাপ্পড়ও দেয়, ধাক্কাও দেয়, আস্তে আস্তে এই গণধোলাই থেকে তাকে নিয়ে যায়। তারপরে চোরাই গিয়ে কি থাপ্পড়ওয়ালাদের নামে মামলা করে যে আপনারা মারলেন, মা শুকরিয়া আদায় করে, ভাই আপনাদের দুই চার থাপ্পড়ের উসিলায় আমি আজকে জীবনটা পাইছি, না হলে তো আজকে আমার মাইরেই ফেলতো। রব্বুল আলামিন বলেন আযাব যখন যখন ঘিরে ধরে আমি আসমান থেকে একটু বিপদ দিয়ে দেই যাতে আমার আযাব গজব কি আমার বান্দাটাকে বেইজ্জত না করে। আহা দোস্ত কি জানিব সে जो পৌঁছে বালা ও বালা হরগিজ নেহি वो है করম। আপন জনের পক্ষ থেকে যদি কোনো মুসিবত আসে এটা মুসিবত না, উপরে উপরে মুসিবত, পুরোটাই রহমত। এখন সেই হিন্দু ছেলে বলল কি ব্যাপার, আমি সনম ডাকি জবাব আসে না, ভুলবশত সমাদ সেটা আসলে আবার জবাব আসলো, আমার তো সেই খোদাই দরকার যিনি জবাব দিতে জানেন, যিনি উপকার করতে জানেন, যাকে কাঁধে নিয়ে ঘুরি চোখ মেলেও দেখে না, সাদলেও কিছু খায় না, কথার জবাবও দেয় না, আমি কাকে নিয়ে ঘুরি, একে ফেলে এখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জব नहीं हो किसी का तो क्यों हो किसी का उन्हीं का हुआ जा रहा हूं। আমি তো আর কারো না, আমি তো সত্যিকারে আল্লাহর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে আমরা কি আমাদের না আল্লাহর? পরিবারের না আল্লাহর? এই পৃথিবীর কোন রাজনৈতিক দলের না আল্লাহর? এটা বাংলা যদি নাও বলেন, আরবিতে কিন্তু সবাই বলেন ইন্না লিল্লাহ, বলেন কিনা? নিশ্চয়ই আমরা সকলেই লিল্লাহি আল্লাহর। একটু পরে আবার বলেন ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আমরা সকলে তার কাছেই রাজিউন, ফিরে যাব। একজন ফিরে গেলেন, আমরাও ফিরে যাব। একজন মৃত্যুবরণ করলেন, তিনি ফিরে গেছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও একই মালিকের কাছে ফিরে যাব। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কালচারে ভরা একটা দেশ, ছোট্টবেলা থেকে শিক্ষা ব্যবস্থাটাকে দিন ইসলাম শূন্য করতে 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 দেশের যত অন্যায় অপরাধ, চুরি ডাকাতি ছিনতাই, কমপক্ষে থানায় যাদের নাম আছে, সত্যি করে বলবেন কোন ইমাম সাহেবের নাম আছে? পুলিশের কাছে একটা লিস্টে আছে না? মুফতি সাহেবের আছে, হাফেজের আছে, আলেমের আছে, শেখুল হাদিসের আছে, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাসের নাম নাই কেন? স্কুল কলেজে কি চুরি ডাকাতি শিখায়?
ওখানে শিখায় না, তারপরেও কেন হয়? কোনোদিনও শিখায় না, প্রশ্নে আসে না। স্কুল কলেজ চুরি ডাকাতি শেখানো হয় না, কিন্তু চোর যা হয় স্কুলেই হয়। ডাকাতি শিখায় না, ডাকাত যা হয় ওখানেই হয়। দুর্নীতি শিখায় না, দুর্নীতি যা হয় ওখানেই হয়। তাহলে কারণটা খুঁজে বের করার দরকার না? চুরি ডাকাত যেন না হয়। চুরি করলে কি হয়, কি ক্ষতি হয়, পরকালে কি শাস্তি হয়, ওই শিক্ষা দেওয়া হয় না। শুধু এইটুকুন শিক্ষা দেওয়া হয়, যদি কাগজে কলমে দেখায় দিতে পারো, বেঁচে যেতে পারো, এটাই বাঁচা। আর যদি এইটুকুন শিখানো হইতো, মুসলমান সন্তানরা শোনো, আমরা মুসলিম, আমাদের কোরআনে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, অপরাধী কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? সব ক্লাসের ছেলেরা এই কথা জানে। কি जो करता है तू चुप के अहले जहां से कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবীর থেকে লুকে আমি যে অপরাধ করছি কেউ দেখেন না, আল্লাহ পাক তো দেখেন। যিনি বিচারপতি তিনি দেখেন। 10 চোরা মিলে সবসময় চুরি করে, রওনা হইলো, রাস্তায় গিয়ে হিসাব করে দেখে আজকে একজন কম, 9 জন আছে। বললো আরে একটারে রাস্তা থেকে নিবনি, চলো। অন্ধকার রাত, অপর দিক থেকে একজন আসছে, জিজ্ঞাসা করলো কে তুমি? বেচারা সুফি সব মানুষ। বললো তোমরা যা আমিও তা, তোমরাও আল্লাহর বান্দা আমিও। আর চোরারা কি মনে করলো? তোমরাও চোরা আমিও। এত তারা মনে করছে পাসওয়ার্ডের মধ্যে তো কাজ হয়ে গেছে, সংক্ষেপে নিজেকে চোর বলে নাকি কেউ? তুমিও চোর আমিও চোর, এটা তো বলে না, ইশারা ইঙ্গিতে কথা চলে। গেন্ডারিয়া ঢালকানগরে লন্ডির দোকানে গেলাম, আমার সামনে একে অপরকে বলতেছে কাজে যাব না? না, পরিস্থিতি ভালো না। 2 জন খুব সকলের সামনে কথাবার্তা বলে চলে গেল। লন্ডিওয়ালা বললেন যে কাজ মানে কি বুঝেন? আমি বললাম না বুঝি না। দোনোটা চিন্তাই করি। এটা হলো তাদের কি? তো এরা কি নিজেরা বলে পকেট মারতে যাইবা না? বলে কত সুন্দর, কাজে যাইবা না? ঘুষখোররা বলে অফিস খরচ দেয় নাই, সার্ভিস চার্জ দেয় নাই। আর এর মধ্যে যদি কাজের জন্য একজন হুজুর যায়, খুব বিরক্ত হয়, খুব নারাজ হয় যে একদম বলদ কতগুলো লোক আসছে, কিচ্ছু বুঝে না। কারণ অন্যদেরকে 1-2টা চক্কর দিলেই বুঝে ফেলে যে ফাইল কেন ঘুরে। হুজুর বুঝে না, শেষে বলে হুজুরের কিচ্ছু বুঝে না। হুজুরের তো একটা ধারণাই আসে না যে ভাই বলছে আমারে ভাই যান দেখা যায়, কালকে আসতে বলছেন কালকে, পরশু আসতে বলছেন পরশু। হুজুর তো কেবল যাই যায়, দাড়িওয়ালা যায়, হাজিওয়ালা যায়। এর অর্থ যে কি হুজুর বুঝে না। শেষে এরা নারাজ হয়ে সবাই মিলে বলে এরা কিচ্ছু বুঝে না, কি পড়ায় মাদ্রাসায়, কিছুই বুঝে না এরা। 9 চোরা মনে করলো সেটাও তো চোরা, বিস্তারিত না বলে বলল চলো। অন্ধকারে কর্ম বন্টন হলো। নতুনটাকে কঠিন দায়িত্ব না দিয়ে বলল বাঁশি রাখো, যদি কোনো দিক থেকে দেখো মালিক দেখে ফেলছে তুমি বাঁশি বাজাবা, পারবা না? ইনশাল্লাহ। চুরি টুরি সব কমপ্লিট, যখন নিয়ে উঠাবে বাঁশি বাজায় দিছে। ভালো, নতুন সদস্য তো অনেক এক্সপার্ট। দ্বিতীয় বাড়িতে গেল, আবার বাঁশি বাজায়। তৃতীয় বাড়িতে বাঁশি বাজাইলে এখন সব চোরারা সন্দেহ হইল, কই আমরা কিছু দেখি না, তুমি কই দেখো। এখন 10 নম্বর চোরা, সেই মুসাফির বেচারা জিজ্ঞাসা করছে ভাইয়েরা আপনারা কি মুসলমান না? কোরআন শরীফ পড়েন নাই? কোরআন শরীফ না আল্লাহ পাক বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সূরা ফাতিহার মধ্যে না আছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমাদের মালিক। তিনিই তো বলছেন কেউ না দেখুক আমি আল্লাহ দেখি। আপনারা বললেন মালিক দেখলে বাঁশি বাজাইতে, আমি এই জন্য বাঁশি বাজাইছি। মালিক তো দেখেন। এখন চোরারা ভাবলো আরে আমরা তো আমাদের মতো মনে করে নিলাম সদস্য তো দরবেশ সদস্য। ওই রকম দরবেশ সদস্য যদি স্কুলে থাকে, কলেজে থাকে,
ভার্সিটি থাকে, অফিস আদালতে থাকে, সেক্রেটারিয়েটে থাকে, সংসদ ভবনে থাকে, তাহলে কি কিছু হইলেও সুশিক্ষা আসবে না? এখন থেকে বল চতুর্দিকে তাকায়, কেউ নাই, একটা সিসি ক্যামেরা আছে, এটা কষ্টেপ দিয়ে আমার। হাইকোর্টের সিসি ক্যামেরার মধ্যে চোরায় বাক্স ভাঙ্গে দেখা যায়, মুখোশ পরে চোরা আজ পর্যন্ত ধরতে পারে নাই। কত পুরস্কার ঘোষণা দিল, দেখাইলো, এই যে চোরারে ধরে দিলে পুরস্কার দিব, এই যে চোরায় হাইকোর্টের বাক্স নিয়ে যাচ্ছে। কারণ সিসি ক্যামেরা উপরে উপরে দেখে, কাপড় দিয়া কেউ প্যাকেট করলে আর ভিতরে দেখে না। আল্লাহ পাক বলেন খবীরুম বিমা ইয়াসনাউন, আমি শুধু তোমার পোশাকের উপর দেখি না, আমি ভিতরে দেখি। আমি তোমার শুধু ভাষাও দেখি না, তোমার মনের খবরও আমি আল্লাহ রাখি। এই জেনারেল শিক্ষায় যদি এই শিক্ষা দেওয়া হতো, যারা মুসলমান তোমরা শুনো, আল্লাহ খাবীর, সবকিছুর খবর রাখেন। বিমা ইয়াসনাউন, সনআত শব্দের অর্থ কারিগরি, টেকনোলজি, অর্থাৎ তোমার নড়াচড়া, সেটা না, শুধু মনের ভিতরে কল্পনার জগতে তুমি কি কারিগরি করো, কি ভাবনা ভাবো, কি প্ল্যান প্রোগ্রাম করো, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আল্লাহ সেটাও জানেন। এই শিক্ষায় মানুষ মানুষ হয়, এই শিক্ষায় সমাজ সুন্দর হয়, এই শিক্ষায় মানুষের মর্যাদা ফেরেশতার ঊর্ধ্বে আল্লাহ পাক দান করেন। আমরা মনে করি মানুষ মানি হাতে পায়ে মানুষ, তাহলে কোরআন শরীফ আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন কি, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, এরা আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুকে আমি নবী পাঠাই নেই, চতুষ্পদ জন্তুর জন্য সমাজ দেই নাই, পোশাক দেই নাই, বিবাহ শাদী দেই নাই, আসমানি কিতাব দেই নাই, ওয়াজ মাহফিল দেই নাই, কালচার দেই নাই। এদেরকে সব দেওয়ার পর তারপরে ওরা শিয়াল কুকুরের মতন জীবন, এরা আরো নিকৃষ্ট। এই যে যাদেরকে বললেন আরো নিকৃষ্ট, এরা কি বডির ডিজাইন অন্যরকম না আমাদের মতন? হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলেন ইকে মি বিনি খেলাফে আদমান, যেই মানুষটাকে দেখো আব্বাজান হযরত আদমের চরিত্রের খেলাফ, বাবার চরিত্র ছিল আল্লাহ পাককে খুশি করে চলা, অনিচ্ছাকৃত ভুলবশত বাবার অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমার আদম আমার আদেশ জেনে বুঝে অমান্য করে নাই, মনে ছিল না। আল্লাহ পাক বলতেছেন ভুলে গেছে। ওই যে ইবলিস লম্বা সময় ওয়াসওয়াসা প্ররোচনা দিতে দিতে ইবলিসের পামপট্টিতে পড়ে আমার আদম আমার নিষেধাজ্ঞাটা ভুলে গেছে। এ কি হুজুররা তাফসির করে ঠিক করতেছেন না আল্লাহ বলতেছেন? ফানাসিয়া আদম ভুলে গেছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আদমের ভিতরে আমার কথা অমান্য করার এক বিন্দু, নাকেরা তাহতান নফি, আজমা নাকেরা, এক বিন্দু ইচ্ছা আদমের ভিতর ছিল না। আল্লাহ পাক বলতেছেন আদম নিষ্পাপ, কিন্তু আদম বলেন না আমি নিষ্পাপ, বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তো ভুল করে ফেলছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ। কি ব্যাপার? বাবা আদমের চরিত্র সন্তানের মধ্যে থাকবে, এটাই বাবার বৈশিষ্ট্য, ছেলের মধ্যে থাকাই বৈশিষ্ট্য। এক বাবা ছেলে শুয়ে আছেন, নবীজি পাশ থেকে যাওয়ার সময় বললেন এইটা বাবা ছেলে, পা দেখলেই বোঝা যায়, পায়ের ডিজাইনে, হাতের ডিজাইনে, চেহারায়, ঢং ঢাঙে, পারিবারিক কিছু ঐতিহ্য থাকে না অনেকের, তো বাবার চরিত্র তার ছেলের মধ্যে থাকবে। আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে বলেন ইয়া বানি আদম, এ আদমের বাচ্চা, আছে না কোরআন শরীফে? ইয়া বানি আদম, এ আদমের বাচ্চা। এক কথায় অনেক কথা বলে দিলেন। কোন সুশিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে রাস্তার কাছে নোংরা জায়গায় খায়, এক ভদ্রলোক যাওয়ার সময় বলল এই চৌধুরী সাহেবের ছেলে, তার মানে সব বলে দিল তোমার জন্য এখানে মানায় না। আমি এক লজিং বাড়িতে ছিলাম, আমার লজিং মাস্টার আমারে বলতো হাফেজের ছেলে, বড় হুজুরের ছেলে, এমন হুঙ্কার দিত। আমি ছিলাম ছোট মানুষ, ওই বেটা পাঠানের মতো উঁচা লম্বা, আদর করে ডাক দিল, আমি ভয় পেতাম। এই হাফেজের ছেলে এদিকে আসো। আমি হলাম ছোট মানুষ, টিম 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 করতে যেতাম। তুমি নাকি কালকে কুস্তি খেলছো, কে নাকি বিচার দিছে ওনার কাছে, আমি কুস্তি খেলতে গেছি। আমি বললাম না, কুস্তি খেলা দেখতে গেছিলাম, খেলতে যাই নাই। ছোট মানুষ, হেফজখানায় পড়ি,
ধস্তাধস্তি করে, একজন আরেকজনকে ধরে চাপে, আরে বাবারে মরে না বাঁচে। সব লোক দেখে, আমি দেখতে গেছিলাম, পরে বললে তোমার বুকে কোরআন শরীফ আছে, খবরদার তুমি কুস্তি খেলতে যাবে না। তাই হাফেজের ছেলে বলে উনি অনেক কিছু দিকে ইঙ্গিত করলেন, তুমি নর্মাল কেউ না, তুমি একজন বড় আলেমের হাফেজ সাহেবের ছেলে তুমি। রব্বুল আলামিন কোরআনে পাকে বলে, ইয়া বানি আদম, হে আদমের বাচ্চা, আদম তো আমার নবী, তোমার ভিতরে কোনো না কোনো পার্সেন্টেজ আমার আদমের আছে কিন্তু কইলাম, তুমি আদমের বাচ্চা। হ্যাঁ, যারা রিসার্চ করে বের করছেন বান্দরের বাচ্চা, হাকিম মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী ওই সময় যখন আন্দোলন হয় তখন আলেম ওলামাদেরকে খুব নিষেধ করছেন, ভাই এই আন্দোলন করা ঠিক না, তোমাদের কি প্রয়োজন? প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার বাপ দাদার পরিচয় বলার। ভাই তোমরা আদমের সন্তান, তোমরা তোমাদেরটা বলো। ডারউইন যদি বানরের বাচ্চা হয়, সে কি এটা বলতে পারবে না যে আমার পূর্বপুরুষ বানরের গোষ্ঠী ছিল, আমরা সেই জাতির থেকে এখানে আসছি? এটা তার অধিকার আছে। হ্যাঁ, তোমরা তাকে আলাদা করে বলো, ডারউইন তার বাপ দাদা বানর ছিল, আমরা আদমের সন্তান, আমরা মানুষের ঘরে মানুষ হয়েছি। ইকে মি বিনি খেলাফে আদমান, জালালউদ্দিন রুমি বলেন, যেই মানুষটাদেরকে দেখো বাবা আদমের চরিত্রের সঙ্গে কোনো মিল নাই, বাবা একরকম, ছেলে আর রকম, নেস্তান্দা আদম, মনে রাখবা এটা কিন্তু মানুষ না, এটা আদম সন্তান অরিজিনাল না, তার ভিতরে মনুষ্যত্বের কভার নাই, শুধু প্যাকেটটা আছে, ভিতরে রূহ নাই। একটা প্রাণীর, একটা হাইওয়ানের রূহ আছে, এটা কুকুরেরও থাকে, শিয়ালের মধ্যে একটা রূহ আছে, বিড়ালেরও একটা রূহ আছে, এই বলে বলা যাবে না ওটা মানুষের রূপ। নড়ে চড়ে, ক্ষুধা লাগে, সুখ দুঃখ আছে, এইরকম একটা রূহ সকলের মধ্যে আছে। হ্যাঁ, ঈমান আনার পর, আল্লাহকে ভালোবাসার পর আল্লাহ একটা মনুষ্যত্বের আলাদা রূহ ওই বান্দাকে দান করেন। এক বাচ্চারা ঘোড়া হারানো গেছে, বাচ্চারা খুঁজতেছে, এক জায়গায় দেখলো কয়েকজন লোক, এই লোকেরা বলল আপনার ঘোড়াটা কোথায় ছিল? বললে এই জায়গায় বাঁধা ছিল। বলল ঘোড়া কি এক চোখ কানা ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা চোখে ডিস্টার্ব ছিল, আপনি দেখছেন? না দেখি নেই। আশ্চর্য কথা। আরেকজন বলতেছে আপনার ওই ঘোড়া কি একটা পায়ে সমস্যা ছিল? জি জি, পায়ে সমস্যা ছিল, দেখছেন? না দেখি নেই। আরেকজন বলে লেজ কি কাটা ছিল নাকি? হ্যাঁ লেজও কাটা ছিল। না ভাই আপনারা দেখছেন? আমরা দেখি নেই। সন্দেহ করে বললেন তাহলে কাজীর দরবারে চলেন। কাজী খুব খাবার দাবার খাওয়াইলেন, তারপরে জিজ্ঞাসা করলেন দেখো না আবার এই সমস্ত তথ্য কিভাবে দাও? বললো যেই জায়গাটায় বান্দা ছিল দেখলাম এক পাশের ঘাস খাইছে, আরেক পাশের ঘাস খায় নাই, আমি এই কারণে বলছি চোখ একটা মনে হয় নাই। তারপরে পাওয়ালা তোমার কি হয়েছে? বললো 3 পায়ের হাঁটার দাগ দেখা যায়, আরেক পা টানা হেঁচড়া করছে জমিনে, লম্বা লম্বা দাগ, ওই দাগ দেখে আমি বুঝছি পা একটা ভাঙ্গা। লেজওয়ালার কি হইলো? বলল ঘোড়া যখন লাদে তখন ঘোড়ার লেজের বাড়ির চোটে সব তার ময়লা টয়লা এদিক সেদিক ছড়ায় যায়, কিন্তু দেখলাম ঘোড়ার সব ময়লাগুলো গোবরগুলো এক এক জায়গায় সই সালামতে পড়ে আছে। এর থেকে আমি বুঝছি লেজ মনে হয় নাই। মেহমানদারি করে বসায় রাখছেন, রাতের বেলা ঘুমাইতে দিচ্ছেন, গোয়েন্দা রাখছে, দেখে তো রাতের বেলা এরা কি বলে, এরা আন্দাজ করে যা বলে সব ঠিক। এখন রাতের বেলা ভাই ভাই শুয়ে শুয়ে বলে এত ভালো মেহমানদারি করলো, গোশতের ভিতরে তো কুকুরের গন্ধ আসে। আরেকটা বলে আনারের জুস খাওয়াইলো, এগুলোর ভিতরে মুদ্দা লাশের গন্ধ আসে, আঙ্গুর আঙ্গুর। আরেকটা বলতেছে আরে কোন রোগা মহিলা দিয়ে রুটি বানাইছে আল্লাহ জানে। চতুর্থটা বলতেছে আরে যাই হোক নাই হোক এই বাচ্চার জন্মেরই ঠিক নাই। গোয়েন্দা গিয়ে বললো স্যার রাতের বেলারা শুয়ে শুয়ে এগুলো বলে। আবার ডাকছে, আমি খাওয়াইলাম আঙ্গুর, আঙ্গুরের মধ্যে কবরের গন্ধ, মুদ্দারের গন্ধ, এগুলো কি আমরা পাইছি না? কে এই আঙ্গুর কে কিনলা? ডাকো। আমি আঙ্গুরের বাগান কার? তারে ডাকো। ডাকছে। সত্যি কথা বলো, আঙ্গুর গাছ কোন জায়গার? বললো এটা কবরস্থানে গাছ উঠছিল। ওরে বাবা রে, এই ছাগলের গোস্ত খাওয়াইছো না কুকুরের? ছাগল কার? ডাকো। ছাগলের ভিতরে কুত্তার ফ্লেভার আসলো কোত্থেকে? বললো এই ছাগল জন্মের পর ছাগলের মা মারা গেছিল, মহল্লা একটা কুকুরের বাচ্চা ছিল, ওই কুকুরের বাচ্চার সঙ্গে ছোট খেলায় ছাগলটা কুত্তার দুধ খেয়েছিল। রুটির তথ্য কি হয়েছে?
বলল সুস্থ সবল মহিলা রুটি বানাইলে উঁচু নিচু থাকে নাকি? আবার ওই উঁচু নিচু দেখে আমি বলছি এটা কোনো রোগা মহিলা রুটি বানাইছে। খবর নাও তো কোন বান্দি কে বানাইছে, খবর নিয়ে দেখে আদামরা একটা রুটি বানাইছে। এই তথ্য তো সবার সামনে বলা যায়। চতুর্থ নম্বরের রিপোর্ট যেটা, সেটা বললো, সেটারে ডাকছে, তুই কি কারণে বললি আমার জন্মে ঠিক নাই? বলল অনেক আগে এক মামলায় আমরা আপনাদের এই বাড়িতে আসছিলাম ভাইরা, আপনার আব্বা যখন ছিলেন তখন এই বাড়িতে তিনি মেহমানদারি করাইলেন, কিন্তু নিজ হাতে তিনি খাওয়াইছেন। মেহমানদারির সময় তিনি উপস্থিত ছিলেন। গতকাল রাতে আপনি বাড়িতে যেই শানদার মেহমানদারি করা হইল, একবারের জন্য আপনি বাড়িওয়ালা আসেন নাই, খোঁজ খবর নিতেও আসেন নাই, খেদমত করতেও আসেন নাই। এর থেকে আমার আইডিয়া হয়েছে আপনি কিন্তু ওই লোকের সঠিক সন্তান না। আপনি খবর নেন। মার কাছে গিয়ে বলে, মা গো মা, এরা যা বলে সব ঠিক। এটা কি বলে? মা বলে এটাও ঠিক। ইয়া বানি আদম, আল্লাহ পাক বলে আদমের বাচ্চা, তোমার মধ্যে বাবার চরিত্র দেখতে চাই। তোমার বাবা কি করলেন? অনিচ্ছাকৃত একটা ভুল হইল, 300 বছর কানলেন, শুধু কান্না। শেষের দিকে গিয়ে বললেন, আল্লাহ মুহাম্মদের উছিলে আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন মানে? বললেন আমার জন্মের পর আপনার বেহেশতে যখন আমাকে দিলেন, দেখলাম এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মুহাম্মদ, নিশ্চয় আপনার প্রিয় কেউ হবে। আল্লাহ বলেন মাত্র তোদের দুইজনকে বানাইলাম, এখনো তো পৃথিবীতে আর কেউ আসে নাই, কে আসবে জানি না, এই নামটা আপনার বড় প্রিয় কারো নাম। আল্লাহ বললেন এ তো তোমার আওলাদ, তোমার বংশেরই এক মানুষ, সাইয়্যিদুল মুরসালিন হবে তিনি, ওই নামের উসিলা দিয়ে তুমি দোয়া করলা, যাও আদম তোমার এই মামলাটাকে আমি মামলা থেকে তোমাকে বেকসুর খালাস দিয়ে দিলাম। আরেক জয়ীফ হাদিস আছে, অনেক মুসলমান জয়ীফ হাদিস শুনলে মনে করে এটা ক্যান্সেল হাদিস, এটা আমল করা যাবে না। জয়ীফ হাদিস অর্থ হইল সনদের দিক থেকে শুদ্ধ গ্রহণযোগ্য হাদিস 3 প্রকার। এই যে সহি হাদিস বলি আমরা, আর বাংলায় আমরা জানি সহি মানে কি? শুদ্ধ। সহি না মানে কি? অশুদ্ধ। এটাই তো বুঝি আমরা। যারা যেই ভাইয়েরা সহি হাদিসের উপর রিসার্চ করেন, শুনেন, বলেন মানুষকে, আপনার খেদমতেও আরজ। হাদিসের জগতে সহি মানে শুদ্ধ, যেটা সহি না সেটা অশুদ্ধ, এইটা না। এটা আমার কথাও না, আপনারও না। এই পুরো পৃথিবীর যারা হাদিস বিশারদ, হাদিস বিশেষজ্ঞ, পুরো পৃথিবীর, এমনকি যারা মাযহাব মানেন নাই, আহলে হাদিস, সেই হাদিস বিশারদদের কাছেও হাদিস, শুদ্ধ হাদিস 3 প্রকার। শুদ্ধ হাদিস কয় প্রকার? একটার নাম হলো সহি, দ্বিতীয়টার নাম হাসান, তৃতীয়টার নাম জয়ীফ। 3 প্রকার হাদিস বাংলায় শুদ্ধ। একটা ছেলে 100 নম্বরে 40 পেয়ে পাস, এ কি ফেল না পাস? 70 পাইছে যে সে, 90 পাইছে যে, 3 জনই পাস। ডিভিশন কি একটা ডিভিশন না 3 ডিভিশন? সবাইকে এক সমান করবেন না 3 স্তর দিবেন? আরেক বেচারা পাইছে 22, এটা কি ফেল না? এই 4টা কি সমান না বেশ কম আছে? পাস ফেল করলে 22 ওয়ালা বিসমিল্লাহ বাদ, 10, 12, 13, 15, 17, 33-এর নিচে যেগুলো আছে এগুলো সব বাদ। এবার 33-এর উপরে একে পাইছে 40, আরেকজনের 70, আরেকজনের 90, সবাইকে এক ক্লাসে দিয়ে দিবেন। পুরো বাংলাদেশে যারা বিসিএস পাস করে সবাই সমান, যে 1, 2, 3 হয়, ঢোল ভাইসে যায় পুরো দেশে। আবার সবাই তো পাস করছে, বলে পাস করছে এটা এক হয়েছে, বাকি বিসিএসরা কি চাকরি পাবে না? সব যারা পাস করছে সব বড় বড় সচিবালয়ে যাবে, মন্ত্রণালয়ে যাবে, যে যেখানে যাবার যাবে, পাস। প্রচন্ড বড় মেধাবী ছাত্র, ফেল তো ফেলই। ঠিক সহি হাদিস মানে শুদ্ধ হাদিস যেগুলো বাংলায় শুদ্ধ, এটা 3 প্রকার। একটার নাম সহি, দ্বিতীয়টার নাম হাসান, তৃতীয়টার নাম কি? এটাকে যদি বাংলা ভাষায় আপনাদেরকে বলি, কারো বাবার বয়স যখন 40-45, কেউ যদি বললো আপনার বাবা কেমন আছেন, আপনি বললেন আব্বা তো পূর্ণ সুস্থ, সহি সালামতে আছেন, ভালো আছেন। আব্বার বয়স যখন 60-65, আপনার আব্বা কেমন আছেন? আগের মতো না, একটু দুর্বল হয়ে আসছেন।
ওই সময় তো আর আব্বা বলা যাবে না, ঠিক না? বাবার বয়স যখন 65, বাবারে বাবা বলা যাবে নাকি দাদা হয়ে গেছে? এই বলি কি বাবার শক্তি 40-45-এর মতো আছে না কমে গেছে? শক্তি কমছে, আব্বা এটা নিশ্চিত, বাবা যে আমার বাবা এটা নিশ্চিত, কিন্তু শক্তি আগের মতো। কিছুদিন পর কেউ বলল বাবা কেমন আছে? আব্বা তো জয়ীফ হয়ে গেছেন, এখন বিছানায় থাকেন, শুধু জুমার নামাজটা মসজিদে যান, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত যান, ঘরেই থাকেন। তার মানে কি উনি আমার বাবা না? বাবা হওয়া নিশ্চিত, কিন্তু শক্তি কম। ঠিক হাদিস হওয়া নিশ্চিত, নবীজি বলছেন এটা নিশ্চিত। যেই সূত্রে আমরা হাদিসগুলো পাই নবীজির থেকে তো আমাদের দেখা হয় নাই, মাধ্যমে মিডিয়ায় ওই মিডিয়া যাদের বর্ণনাকারী তাদের পরীক্ষা হয়েছে জীবনে কঠিন, একটা মিথ্যা জীবনে প্রমাণিত। আপনার মতন হুজুরের হাদিস লাগবে না, জান, এত কঠিন পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ সেই হাদিসের সূত্রের আলেম ওলামা যারা, এইবার সেই সূত্র অনুযায়ী কেউ হইল একদম 90 নাম্বারওয়ালা, কেউ হইলেন 70 নাম্বারওয়ালা, আর কোন সূত্রের মধ্যে 1-2জন চলে আসতেন 40 নাম্বারওয়ালা। এই বিবেচনায় বলল যেটা একদম সর্বোচ্চ সেটার নাম বেস্ট, আর যেটা হাসান এটা বেটার, আর যেটা জয়ীফ এটা হলো গুড। বলেন তো পচা কোনটা? গুড কি পচা জিনিসকে বলে? বেটার কি খারাপ জিনিসকে বলে? এই পৃথিবীতে যা কিছু আমরা শুধু বেস্ট চলে ভাই, বেস্ট তো ভাগ্যের ব্যাপার, আর যেটা বেটার এটাও তো বিশাল, আর যেটা গুড সেটাও ভালো। ঠিক হাদিসের মধ্যে 3টা স্তর করলো, একদম যেটা সর্বোচ্চ স্তরের কঠিন শর্ত সাপেক্ষে ইমাম বুখারী নিছেন, ইমাম মুসলিম নিছেন, অন্যান্য মুহাদ্দিসিনরা নিছেন, এটা বলে অনেক কঠিন পরীক্ষায় ওগুলো উত্তীর্ণ, চলো এগুলোর নাম রাখো কি সহি। আর যারা বললেন যে এত কঠিন পরীক্ষা দিলে তো নবীজির হাদিস বাদ পড়ে যাবে, আমার আপনার আইনের কারণে বাদ পড়বে হাদিস, আইন একটু শিথিল করো, যেগুলো আসলে হাদিস সেটাকে আরেকটা ডিভিশনে ভাগ করো, সেটার নাম হাসান। আরেকটা বললো আরেকটু শিথিল করো যেন নবীজির হাদিসগুলো বাদ না পড়ে, কারণ আইন যদি কড়া করা হয় তাহলে কঠিন হয়ে যাবে। একই বাবার ছেলে যে একদম কঠিন আইন করলে ছোট বাচ্চাগুলো বাদ পড়ে যাবে, বলে আইন একটু শিথিল করো, এই বাবার সন্তান যেন সবগুলো আসে, চোর ডাকায়েত কাজের লোক যেন একটাও ঢুকতে না পারে, সেই ব্যাপারেও সতর্ক থাকো। আইন শিথিল করলেন মুহাদ্দিসিনরা, বললেন এই হাদিসটাও শুদ্ধ বিশুদ্ধ, কিন্তু সনদের দিক থেকে একদম ভীষণ শক্তিশালী, সহির মতো না, এই হাদিসের নাম হাদিসে জয়ীফ। আর 12, 13, 15 পাওয়া নাম্বার সেগুলো কি জয়ীফ না জাল? ওগুলো ভুয়া হাদিস, ওগুলো হাদিসেই লাগবে না, এগুলো হাদিসে না। কিন্তু মুসলিম সমাজে যারা এত কথা জানে না, এরা মুখস্থ বলে শুধু সহি হাদিস মানি আর কিছু মানি না। উনি এই নিয়তে বলেন, অর্থাৎ আমি শুদ্ধ হাদিস মানি, অশুদ্ধ হাদিস মানি। আপনার কথাটা তো ঠিক, আপনি যদি সহি শব্দটা বলেন শুদ্ধের নিয়তে, সহি হাদিস মানি অর্থাৎ আমি শুদ্ধ হাদিস মানি, যেটা সহি না অর্থাৎ যেটা শুদ্ধ না সেটা মানি না, তাহলে অর্থ হবে আপনি সহিও মানেন, হাসানও মানেন, জয়ীফও মানেন। কারণ এটা একটা পরিভাষা, যারা একটু পড়াশোনা করছেন পরিভাষা এটা আপনারা বুঝেন। কোন শব্দের অর্থ আর ওই শব্দটার ব্যবহার সবসময় অর্থের সঙ্গে থাকে না। 14 গ্রাম, ওই থানায় কি 14টা গ্রাম? ওটার নাম কি? 20 গ্রামে 20টা গ্রাম না, ওটার নাম বলেন না কেন? এটার নাম 20 থাকার যতই থাক, এবার এটার নামই 20 গ্রাম, এখানে 20 গ্রাম দিলেও হবে না। 14 গ্রাম এটা একটা নাম, এটার ভিতরে কত গ্রাম আছে এটা না। নারায়ণগঞ্জের একটা থানা হইলো 2500, কেউ যদি ওই থানার নাম লেখেন 2500 কাগজে কলমে হবে তো? কেন, বেশ কম আছে। 2500 আর 2500 একই তো জিনিস। বলবেন যত একই জিনিস হন, এটা পরিভাষা, এখানে এটাই লিখতে হবে 2500, আপনি অর্থ বললে হবে না। কেন অর্থ বললে হবে না কেন? বলে এটাই নাম। ঠিক হাদিস সহি, এ সহি অর্থ শুদ্ধ, এটা বললে হবে না, এটা হাদিসের একটা নাম, এটা শুদ্ধ না, এটা হলো সর্বোচ্চ শুদ্ধ। সহি অর্থ কি শুদ্ধ না সর্বোচ্চ শুদ্ধ?
তাহলে সর্বোচ্চ শুদ্ধ হইলে এর নিচের গুলো নাই। কোনো বাবা 3 ছেলে, আপনি বললেন সবচেয়ে বড়, তার মানে আর কোনো ছেলে নাই। সবচেয়ে বড় ভাই, ভাই সবচেয়ে বড় ভাই মানে মেজো সেজো আছে, হ্যাঁ হইতে পারে 3 জনের মধ্যে সবচেয়ে বড়। আপনি একজনকে সমীহ করলেন, 3 জনের জবাই করে দিলেন, যে বাবা ছেলে বড়টারই মানি, বাকিগুলোর জবাই করি, বাবা খুশি হবেন? নবীজির হাদিস শুধু শুদ্ধ যেটা আমি সেটা মানি, আর যেটা মেজো এবং ছোট হাদিস আছে যেটা একটু সনদের দিক থেকে দুর্বল সেগুলোকে জবাই করে দিবেন। এটা কি আল্লাহর এবং রসুলের মহব্বত হবে না অন্যায় হবে? কিন্তু যে ভাইয়েরা বলেন খালি শুদ্ধ মানি, ওনারা মনে করেন সহি মানি শুদ্ধ, সহি না মানি শুদ্ধ না। আমি ওই ভাইদের জন্য একটা ছোট্ট গল্প বলি। আমাদের ঢালকানগর মাদ্রাসা, আমি হুজুরকে বলছি শোয়ান, এটা আমি বয়ান শেষ করব, খেয়াল করি নে। আচ্ছা ঝটপট কথা বলি। ঢালকানগর মাদ্রাসা এক দারোয়ান সবকিছু নকল করতে পারে। ছাত্ররা ওকে বলে দিল, শিক্ষা সচিব সাহেব যখন যাবেন তুমি আরবিতে কয়েকটা কথা বলবা, তোমাকে একটা পুরস্কার দিব। হুজুর আসছেন, এখন সে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারোয়ান আজকে আরবিতে কথা বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বললেন ওয়ালাইকুম আসসালাম। কাইফ হালুক? হুজুর বললেন আলহামদুলিল্লাহ। তাইয়্যিব। হুজুর তো অবাক, দারোয়ান আরবি বলে কাইফ হালুক। একটু পরে সে বলতেছে আনা সারিক। হুজুর বললেন মানে কি বলছস? আনা সারিক অর্থ জানোস? না হুজুর, আমার ছাত্ররা বলছে 3টা আরবি যদি আপনার সাথে বলতে পারে আমারে পুরস্কার দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 1 আরবি, কাইফা হালুক 2, আনা সারিকুন 3। হুজুর বললেন আনা সারিকুন অর্থ আমি একটা চোর। হুজুর আমি তো অর্থ জানি না, আমার ওরা শিখাই দিছে। অর্থ যদি জানতো সে জীবনে বলতো আমি একটা চোর? অর্থ না জানার কারণে আরবি শিখাই দিছে, এখন সে কি সুন্দর গর্ব করে বলে আনা সারিক। সহি হাদিসের অর্থ যদি জানতো মুসলমান, জেনারেল শিক্ষিতরা বলতো না শুধু সহি হাদিস মানি আর কিচ্ছু মানি না। এর অর্থ যে হলো নবীজির হাদিসের 3 ভাগের 1 ভাগ মানি, 2 ভাগ মানি না। এই কথা যদি ওই ভাই জানতো, তাকে গুলি করলেও বলবে না নবীজির হাদিস যেগুলো বিশুদ্ধ আমি সব মানি। কেন বলেন 3 ভাগের 1 ভাগ মানবো? আমি নবীজির হাদিস সব মানি। কিন্তু ওনার ওই গোপন কথাটা রেখে বলে শুনছেন খালি সহি মানবেন, হ্যাঁ খালি সহি, যেটা সহি না ওটা মানবেন না। আর সুন্দর করে আপনি বলবেন শুধু আল্লাহকে মানি, শুধু রসুলকে মানি, আর কাউকে মানি না। হ্যাঁ হ্যাঁ এটা বলবো। এই ফাঁক দিয়া তিনি বলে দিলেন আল্লাহর রসুলকে মানি আর কাউকে মানি না। এ প্রথম সারিতে পড়ছে সাহাবাই কেরাম, আল্লাহর মধ্যেও নাই রসুলের মধ্যেও। উনি সুন্দর করে বলছেন আল্লাহর মানি, রসুলকে মানি, কাউকে মানি না। মানি না মানার প্রথম গ্রুপে আসছে সাহাবাই কেরাম। 30 পারা কোরআন আল্লাহও লিখিত পাঠান নাই, নবীও লেখেন নাই। 30 পারা কোরআন এই সাহাবাই কেরাম লিখছেন, নবীজির হাদিস সাহাবাই কেরাম লিখছেন, ইসলামের পুরো ইতিহাস সাহাবাই কেরাম লিখছেন। কি সুন্দর মুসলমানের মুখে উঠাই দিছে আল্লাহ রসুল মানি আর কাউকে মানি না। আমার ভাই এই সুন্দর সুন্দর আরবির পেঁচে পেঁচে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। এই জন্য হক্কানি আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ মানবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।